আসসালামু আলাইকুম। সিলেট দূরসরাসরি সম্প্রচার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর বন্দবাজার এলাকায় এটিএম তুরাব চত্বরে। এটিএম তুরাব চত্বরে শ্রদ্ধাঞ্জলি জানাতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দরা এসেছেন। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দাঁড়িয়ে আছি সিলেট নগরীর প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্ট এলাকার তুরাব চত্বরে। আমরা চেষ্টা করে লাগাই আর করতো না। আমরা দাঁড়িয়ে আছি সিলেটের প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্ট এলাকার সাংবাদিক তুরাব চত্বরে। আপনারা জানেন যে এখানে আজকে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা এসেছেন শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে শ্রদ্ধাঞ্জলি জানাতে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া সাংবাদিক, আর এই সাংবাদিক চত্বরে কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী আসলে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন শহীদ আবু তুরাবের প্রতি। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। শহীদ সাংবাদিক তুরাবের এই তুরাব চত্বর উপলক্ষে এখানে ফুলদান করছেন। এখানে একটা বক্তব্য আছে। আমি সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট। আমি সিলেট প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান সিনিয়র মেম্বার। আপনারা শুনে রাখবেন, সিটি কর্পোরেশনে একজন আছে পিয়ারো, তার নাম সাজি লস্কর, সে সাংবাদিক পরিচয় দেয়। তার উস্কানিতে পুলিশ গুলি করেছে আমার ভাই তুরাবকে। এই সাজি লস্করের শাস্তি চাই। ওইখানে রুইল নামে আরেকজন আছে, এই রুইলের শাস্তি চাই, সেও সাংবাদিক পরিচয় দেয়। আমার ভাই তুরাব মারা গেছে, শহীদ হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এর বিচার চাই, এই সাজি লস্করের বিচার চাই, রুইলের বিচার চাই এবং তাদের মদতদাতা মেয়র রানা জোমানের শাস্তি চাই। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আজকে আমরা ফুল দিয়ে শহীদ আবু তুরাবের প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা ইতিমধ্যে অর্পণ করলাম। পাশাপাশি আমরা দোয়া করছি আবু তুরাবের আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা আজকে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে এবং এই মহানগরীর 42টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠন পক্ষতে আমরা জোর দাবি জানাচ্ছি, আবু তুরাবকে যারা গুলি করেছে, আমরা ওই দিন দেখেছি, আমরা সবাই দেখেছি পুলিশ কনস্টেবলের গলা থেকে কে বন্দুক নিয়েছিল, গুলি করেছিল। ওই দস্তগীরের প্রধান আসামি করে অবশ্যই মামলা হবে এবং দস্তগীর সহ, এবং যে ডিসি আজবাহার তার নির্দেশে গুলি হয়েছে এই সিলেটের মাটিতে। ডিসি আজবাহার গোলাম দস্তগীরের যেভাবে রেহান হত্যার আসামি এখনো জেলে আছে, ঠিক তেমনি ভাবে ডিসি আজবাহার এবং গোলাম দস্তগীর তাদেরকে প্রধান আসামি করে মামলা দায়ের করতে হবে এবং এই মামলায় তাদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, নতুবা এই সিলেট মহানগর বিএনপি এবং এই সিলেটের সর্বস্তরের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে এবং তাদেরকে অবশ্যই অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি আমাদের এই সিলেট নগরীতে যে সমস্ত পুলিশ অফিসাররা নির্বিচারে গুলি করে আমাদের দলীয় নেতা কর্মী এবং ছাত্র জনতাকে নিহত করেছে, আহত করেছে, তাদের সকলকে আইনের আওতায় ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমার মহানগরীর প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তারা উপস্থিত হওয়ার জন্য, এবং বিগত 3-4 তারিখে আন্দোলন সংগ্রামে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে এবং এই আবু তুরাবের মামলায় মিথ্যা মামলা দায়ের করে আমাদের নেতাকর্মীদের উপর আসামি করা হয়েছে, তাদের এই সমস্ত মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে আমাদের আইন উপদেষ্টা শুনেছি এবং দেখেছি, উনি একটা সভায় বক্তব্য দিয়েছেন যে 2024-এর এই সময় যে মামলাগুলো হয়েছে সকল মামলাগুলো প্রত্যাহার করার জন্য ইনশাল্লাহ প্রত্যাহার হবে। এবং পরিশেষে আমি এইটুকু বলবো, এই ছাত্র জনতা যারা বুকের তাজা রক্ত দিয়ে আজকে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে, নতুবা এই শহরে আমরা মিটিং মিছিল বা কোনো সমাবেশ করতে হলে তাদের পারমিশন নিতে হয়। আর আমরা তখন থেকেই বলছিলাম যে আমরা পারমিশন নিব না, অবৈধ করেন, আমরা তখন মাঝে মধ্যে অবৈধ করে দিচ্ছিলাম। আজকে কিন্তু আমাদের কোনো পারমিশন নিতে হয় না। গণতান্ত্রিক দেশ, এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই শুরু হয়েছিল আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী ঝাঁপিয়ে পড়েছিল। বিগত নির্বাচনেও আমাদের অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে এই ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়েছিল, এই সমস্ত মামলাও প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমি আবু তুরাবের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সুসন্ত পরিবার যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। এবং আবু তুরাব জালালাবাদ পত্রিকার একটু ভালো সাংবাদিক ছিল, ক্রাইম রিপোর্টার ছিল, সে অত্যন্ত ভালো রিপোর্ট করত। আজকে আমরা তাকে হারিয়েছি, তার জায়গাটুকু পূরণ হবে বলে আশা খুবই কম। তারপরেও ইনশাল্লাহ আমরা আশা রাখি সিলেটের সাংবাদিকরা তার এই জায়গাটুকু পূরণ করবেন। আমরা আবু তুরাবের আবারও তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং বক্তব্যের শেষে আবারও বলছি, ওই এডিসি আজবাহার এবং গোলাম দস্তগীরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের মহামাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের মহামাটি মানুষের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল, আজকে ওই খুনি হাসিনা
দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমাদের নেত্রী সর্বদাই বলতেন যে আমার যাওয়ার জায়গায় কোথাও নেই, এই দেশ হচ্ছে আমার, এই দেশে আমার থাকতে হবে। আপসীন নেত্রী 86-তেও ছিলেন, 2024-এও 90-এও সর্বদাই আমাদের মহামারী নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি আপসীন নেত্রী অদ্যাবধি পর্যন্ত আছেন, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আপসীন নেত্রী বেগম খালেদা ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন। আমরা আমাদের মহামারী মানুষের নেত্রীর পাশে আছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহীদ দাঁড়িয়ে আছি সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকায়। বন্দরবাজার এলাকার শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে আপনারা দেখলেন যে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী কিন্তু একটু আগেও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শহীদ সাংবাদিক এটিএম তুরাবের। আমরা দাঁড়িয়ে আছি, আমরা তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই ছিল আমার কাছে